নতুন বাংলাদেশটা বিনির্মাণ করার জন্য মনে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের জন্য বাজেটে কোনো আলাদা নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে কিনা? গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা প্রদানে সরকার কি কি উদ্যোগ নেবে এবং বাজেটে বরাদ্দ রাখার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? সত্য উদ্ঘাটন, পুনর্বাসন ও ক্ষতিপূরণের লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠনের বিষয়টি আমাদের বিবেচনায় আছে কিনা? পাশাপাশি ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটের সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে? বিচার বিভাগের মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনি আরো 2 মিনিট বলুন। ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটের সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে? বিচার বিভাগের মামলা জট কমাতে নতুন বিচারক, প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ নিয়োগের জন্য কতগুলো নতুন পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে? পাশাপাশি সাক্ষী সুরক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনা এবং আধুনিক ফরেনসিক অবকাঠামো গড়ে তুলতে কী ধরনের বাজেটারি ব্যবস্থা রাখা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিশেষ ট্রাইব্যুনালগুলোর বিচার কার্যক্রম দ্রুততর করতে পৃথক জনবল কাঠামো ও প্রশাসনিক সহায়তা বৃদ্ধির কোনো উদ্যোগ রয়েছে কিনা? মাননীয় স্পিকার, বাজেট আলোচনার পাশাপাশি আজকে আমি আমার পক্ষ থেকে ঢাকা 14 পক্ষ থেকে কাউন্দিয়াবাসীর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2 লক্ষ মানুষের যে আকাঙ্ক্ষা, 54 বছরে তারা একটা ব্রিজ পায়নি, সেটার অনুমোদন পেয়েছেন গতকালকে। তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আমাদের এখানে ঢাকা 14 মাননীয় সংসদ সদস্য আছেন। আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই নতুন বাংলাদেশটা বিনির্মাণ করার জন্য মনে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কারণ যেই স্বৈর শাসনের নির্যাতনের ভিতর দিয়ে আমরা এসেছি, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ গড়তে আমাদের মনে হয় আমরা যদি সকলে একত্রিতভাবে কাজ করি, ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমার দেশ আমার কাছে সবচেয়ে বড়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ মাননীয় স্পিকার।